পিচ্ছি দুইটা কুকুর, ভিতরে আরও দুইটা আছে বাসার ভিতরে। এই বাচ্চাগুলি রেখা খাবারের জন্য এই সাদা কুকুরটা বেরিয়েছিল, তো আমার ফ্রেন্ড আবার ওদেরকে খাবার দিত। ডায়মন্ডে দেবে, সেই ডায়মন্ডে দে, এটার বাচ্চা আছে তো। ওই মতিরও দে একটা। বাচ্চাগুলো কি খাবার খাইতে পারে? হ্যাঁ হ্যাঁ, এই ওই যে ওর বাচ্চা তো, আমি এটার মাঝে মধ্যে দেই, সবাই দেয় খাবার। না, ওরা এখনো খাইতে পারে না। না, এটা খেতে পারে না, মানে ওর দুধ খায়। বুঝছি বুঝছি। রাত বাজে কয়টা? 12টা। রাত এখন 12টা বাজে। তো মানুষের জন্য, আর আসলে কুকুরকে দেখার জন্য কেউই পশু নাই। পাখির পাশেও দাঁড়াতে হবে। হুম। যেমন এই কুকুরটা খুবই শুকিয়ে গেছে, ওর বাচ্চা আছে, ও মনে তেমনভাবে খাবার পায় না। আশেপাশের লোকজন হয়তো তেমনভাবে খাবার দেয় না আর কি। কুকুরকে তো অনেকে ভালোবাসে না, কিন্তু কুকুর তো মানুষের অনেক উপকারে আসে। মানুষের খুব মানে কি বলবো, যেমন ময়লা আবর্জনা খেয়ে ফেলে যাতে জীবাণু না জন্মায়, এই জন্য কুকুর এই হিসেবে আমাদের খুবই উপকার আসে। আর কুকুর তো আল্লাহ তাআলা বা প্রাণী তো আল্লাহ তাআলাই সৃষ্টি করছে। তা আমরা যার যার অবস্থান থেকে আর কি পশু পাখির পাশে আমাদের দাঁড়ানো উচিত। হুম। বাচ্চা আছে তো, এটার জন্য মায়া লাগে বেশি। মাঝে মধ্যে আমিও দেই। তো ওই গেটের সামনে দেখি, তো ওই গেটের সামনে ওগুলি দিছ। রাত 12টা বাজে, দেখেন রাস্তায় কেউ নেই, আমার ফ্রেন্ড আর আমি ভিডিও করি। দেখেন পিচ্ছি দুইটা কুকুর, ভিতরে আরও দুইটা আছে বাসার ভিতরে। এই বাচ্চাগুলি রেখা খাবারের জন্য এই সাদা কুকুরটা বেরিয়েছিল, তো আমার ফ্রেন্ড আবার ওদেরকে খাবার দিত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।